হ্যালো স্টুডেন্টস, আমরা শুরু করি ইউনিট 2 ফাদার সেলফ। তো শুরু করার আগে আমরা ইউনিট 1 এর একটু গল্পটা সামান্য একটু মনে করিয়ে নিই। আমরা দেখছিলাম স্বামীনাথন কোনোভাবেই স্কুলে যেতে চাইছে না। সে তার মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে এবং তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকে স্কুল নাই? স্বামীনাথন বলে যে তার মাথা ব্যথা, কিন্তু তার বাবা তাকে বকা দিয়ে বলে যাও ড্রেস করো এবং স্কুলের জন্য রেডি হও। এরপরেও স্বামীনাথন বিভিন্ন কায়দা বের করে বলে যে এত দেরি করে স্কুলে যেতে পারবে না, স্কুলের স্যামের টিচার বকবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং তার বাবা বলে যে এত যত তোমাদের টিচার স্যামের যদি রাগী হয় তাহলে তোমরা হেডমাস্টারকে কমপ্লেন করছো না কেন? এবং স্বামীনাথন জানায় যে হেডমাস্টারও নাকি সেই স্যামুয়েল টিচারকে ভয় পায়। তো এরপরে কি হচ্ছে সেটা আমরা ইউনিট 2 তে পাবো। আমরা একটু পড়ি টেক্সটটা। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. তো স্বামী এত কিছু দেখলো, তার বাবাকে এত কিছু কমপ্লেন করার পর জানালো হেডমাস্টার রাগী এবং লেট হয়ে গেছে, তাই হয়তো তার বাবা এটাকে কনসিডার করবে যে ঠিক আছে আজকে স্কুলে যেতে হবে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার বিহেভিয়ারে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত একটা পরিবর্তন দেখা গেল, যেটা স্বামীনাথন কল্পনাও করেনি। বিহেভিয়ার মানে আচরণে তার বাবা সাধারণত এরকম করে থাকে না, কিন্তু একটা অদ্ভুত রকম সিদ্ধান্ত নিয়ে নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা একটা প্রস্তাব দিল, প্রপোজ মানে প্রস্তাব দিল যে একটা সে চিঠি লিখবে এবং স্বামী সেই চিঠিটা হেডমাস্টারকে পৌঁছে দেবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এবং স্বামীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিবাদী কাজ করলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। অর্থাৎ এই সময়ের মধ্যে স্বামী যখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এর মধ্যে কি করছে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা অলরেডি একটা লম্বা চওড়া চিঠি লিখে ফেলেছে হেডমাস্টারকে উদ্দেশ্য করে। কি কারণ? সেটা হচ্ছে স্বামীনাথন যে ব্যাপারগুলো বলেছিল হয়তো সেটাই চিঠির মধ্যে লেখা আছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। স্বামীনাথনের বাবা সেই চিঠিটাকে একটা এনভেলপ অর্থাৎ খামের মধ্যে ভরিয়ে দিল এবং সিল করে দিল, অর্থাৎ আঠা দিয়ে লাগিয়ে দিল, বন্ধ করে দিল। এরপর আমরা পরের পাতায় যাই। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। বাবা তুমি তার মধ্যে কি লিখেছো? হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ভয়ে ভয়ে। নাথিং ফর ইউ, যে তোমার জন্য নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এটা তুমি তোমার হেডমাস্টারকে দেবে এবং তুমি ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? যে তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? এনিথিং মানে কোনো কিছু। যে আমাদের টিচার স্যামুয়েল সম্বন্ধে তুমি কি কোনো কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। প্লেন্টি অফ, প্লেন্টি মানে প্রচুর। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা সে কি করেছে? অর্থাৎ এবার স্বামীনাথন কিন্তু ভয় পেয়ে গেছে, যে যেহেতু স্বামীনাথন স্যামুয়েল টিচার সম্বন্ধে যেসব কথাগুলো বলেছে, হেডমাস্টারও ভয় পায় এবং দেরি করে ক্লাসে গেলে প্রচুর বকে, তো এই ব্যাপারগুলো হয়তো ভাবছে স্যামুয়েল, হয়তো ভাবছে যে স্যামুয়েল সরি স্বামীনাথন ভাবছে হয়তো তার বাবা এই বিষয়গুলো চিঠির মধ্যে লিখে দিয়েছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। যে সব কিছু এই চিঠির মধ্যে আছে,
এভরিথিং, সব কিছু চিঠির মধ্যে রয়েছে। ইন দ্য লেটার গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দেবে। Swami went to school feeling that he was the worst boy on earth. Swami স্কুলে গেল, went to school, স্কুলে গেল, feeling অর্থাৎ মনে মনে ভাবছিল সেই সময়, that he was the worst boy on the earth, তার মনে হচ্ছিল সেই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। worst boy, worst হচ্ছে ব্যাড থেকে, ব্যাড ওয়ার্ড worst, সবচেয়ে খারাপ ছেলে পৃথিবীর মধ্যে। His conscience bothered him, conscience অর্থাৎ স্বামীনাথনের বিবেক অর্থাৎ তার মনের মধ্যে যে ভাবনা চিন্তা সেগুলো তাকে কষ্ট দিচ্ছিল। bothered him, তাকে অস্থির করে তুলছিল। কি কারণে? কারণ তার স্যামুয়েল টিচার সম্বন্ধে সে একটা যে ধারণা দিয়েছে, একটা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো হয়তো তাকে এখন কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। He was not at all sure if his description of Samuel had been accurate. এখন তার মনে হচ্ছে যে তার যে স্যামুয়েল টিচার সম্বন্ধে তার যে বর্ণনা, সেই বর্ণনাগুলো কতটা ঠিক সে ব্যাপারে সে এখন নিজেই শিওর না। ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা, অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক, অর্থাৎ স্যামুয়েল সম্বন্ধে তার যে বর্ণনা সেটা কতটা ঠিক সে ব্যাপারে সে নিশ্চিত নয়। He felt he had mixed up the real with the imagine. এখন তার মনে হচ্ছে, ফিল থেকে ফেল্ড, তার মনে হচ্ছে he had mixed up the real মানে হচ্ছে বাস্তব, the imagine অর্থাৎ ইমাজিনেশন, কল্পনা, অর্থাৎ স্যামুয়েল টিচার সম্বন্ধে তার যে বাস্তব ধারণা এবং তার যে কাল্পনিক ধারণা সেটা দুটো মিক্সড হয়ে গেছে, যে মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং সেই জন্য হয়তো তার বাবাকে সেই সমস্ত বর্ণনাগুলো দিয়েছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. Swami stopped on the roadside to make up his mind about Samuel. অর্থাৎ স্বামী স্টপ অন দ্য রোড সাইড, রাস্তার পাশে দাঁড়িয়ে বলল, স্টপ মানে দাঁড়িয়ে পড়া, রোড সাইড রাস্তার পাশে, টু মেক আপ হিজ মাইন্ড অর্থাৎ তার মনকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল অর্থাৎ স্যামুয়েল সম্বন্ধে তার ধারণাগুলো ঠিক কি সেটা সে এখন রাস্তায় দাঁড়িয়ে ভাবতে শুরু করল। Samuel was not such a bad man after all. যে স্যামুয়েল সত্যিকারই এতটা কিন্তু খারাপ লোক নয়, নট এ ব্যাড আফটার অল। তার যে ধারণা যেটা তার বাবাকে বলেছিল সেটা এখন ভেবে দেখছি না, অতটা খারাপ নয়। Personally, he was much more friendly than the other teachers. যে ব্যক্তিগতভাবে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্ব ভাব, আদার টিচার্স মানে অন্যান্য টিচাররা ছাত্রদের সঙ্গে যেরকম মেশে তার চেয়ে স্যামুয়েল একটু বেশি মেশে। Swami also felt Samuel had a special regard for him. এবং স্বামী এই সময় অনুভব করতে লাগলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রেগার্ড ফর হিম, অর্থাৎ স্যামুয়েলেরও একটা বিশেষ একটা ভালো লাগা রয়েছে এই স্বামীনাথনের প্রতি। এখানে রেগার্ড মানে শ্রদ্ধা হবে না, এখানে হচ্ছে একটা ভালো লাগা বিষয়, অর্থাৎ স্যামুয়েল টিচারও স্বামীনাথনকে বেশ ভালো পছন্দ করে। Swami's head was dizzy with confusion. স্বামীর মাথা পুরো ধরে গেছে, সে কোনো ডিসিশন নিতে পারছে না, তার মনে হচ্ছে মাথা তার হো হো করে ঘুরছে। ডিজি অর্থাৎ কনফিউজড উইথ কনফিউশন, অর্থাৎ কনফিউশন, সে পুরো বিভ্রান্তির মধ্যে রয়েছে, সে কোনো ডিসিশন নিতে পারছে না, তার মনে হচ্ছে তার মাথা হো হো করছে। He could not decide if Samuel really deserved the allegations made against him
in the letter. He could not decide. সে স্থির করতে পারছে না, সে ভাবতে পারছে না যে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস। ডিজার্ভ মানে প্রাপ্য, অ্যালিগেশন মানে তার বিরুদ্ধে যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে, অভিযোগগুলো করা হয়েছে, সেগুলো সত্যি পাওয়ার যোগ্য কিনা স্যামুয়েল, এটা নিয়ে এখন পুরো কনফিউজড হয়ে আছে। The more he thought of Samuel, the more Swami grieved for him. The more he thought of Samuel, অর্থাৎ স্বামীনাথন তার টিচার স্যামুয়েল সম্বন্ধে যতই ভাবতে লাগলেন, ততই স্যামুয়েলের খারাপ লাগতে লাগলো, তার জন্য ভেবে দুঃখ হতে লাগলো। স্বামীনাথনের মনের মধ্যে একটা যন্ত্রণা হতে শুরু করলো। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat, filled Swaminathan with sorrow. এরপর স্বামীনাথনের মনে পড়তে লাগলো তার টিচার স্যামুয়েলের চেহারা। তার চেহারা কিরকম সেটা বর্ণনা দেওয়া হয়েছে। ডার্ক ফেস অর্থাৎ মুখের চেহারা কালো রঙের, থিন মুস্টাচ পাতলা, থিন মানে হচ্ছে পাতলা, মুস্টাচ হচ্ছে গোপ, আনশ্যাভেন চিক অর্থাৎ গালের মধ্যে যে দাড়িগুলো রয়েছে সেগুলো কামানো নেই, অ্যান্ড ইয়েলো কোট অর্থাৎ হলুদ রঙের কোট পরে। এই সমস্তগুলো স্বামীনাথনের মাথায় আসতে লাগলো, অর্থাৎ তার টিচার স্যামুয়েলের পুরো চেহারা তার চোখের সামনে ভেসে উঠতেছে, এবং এই বিষয়টা তার স্বামীনাথনকে পুরো দুঃখে ভর্তি করে দিচ্ছে, দুঃখে কনফিউজড হয়ে যাচ্ছে তার কথা ভেবে ভেবে। তো এটাই হলো আমাদের টেক্সট। এখানে কয়েকটা কোশ্চেন রয়েছে, এমসিকিউ কোশ্চেন, সেগুলো আমরা দেখি। খুবই সোজা কোশ্চেন। আমরা টেক্সটটা যদি গল্পটা পড়ি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেরকম লেখা আছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, অর্থাৎ বাবা কি সিদ্ধান্ত নিল, ডিসাইডেড সিদ্ধান্ত, হেডমাস্টারকে কি পাঠাতে চেয়েছিল? আমরা জানি একটা চিঠি পাঠাতে চেয়েছিল, তাহলে চিঠি কারেক্ট অ্যান্সার। While going to school, Swami was bothered by, অর্থাৎ স্বামী যখন স্কুলে যাচ্ছিল তখন সে কোন বিষয়টা নিয়ে পীড়িত হচ্ছিল, কোন বিষয়টা তাকে যন্ত্রণা দিচ্ছিল, সেটা হচ্ছে কনসায়েন্স, তার বিবেক। দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েল টিচারের কোটের কালার কি ছিল? আমরা একদম শেষের লাইনে দেখতে পাবো, তার হচ্ছে ইয়েলো কোট ছিল, তাহলে ইয়েলো কোট কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো এগুলো খুবই সোজা, আমরা টেক্সটের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এগুলো পূরণ করতে পারবো খুব সহজে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, এই শব্দটা দেখে তারপরে আমরা দেখতে পাবো অ্যান্ড আনএক্সপেক্টেড টার্ন, এর অ্যান্সারটা আনএক্সপেক্টেড টার্ন, সেটা আমরা এখানে লিখে দেব। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুল যাওয়ার সময় তার কি ফিলিং হচ্ছিল? সে ফিলিং হচ্ছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, তার যে মনে হচ্ছিল যে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে খারাপ স্টুডেন্ট, সেটা এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ছিল, কেন? টু ডিসাইড, কি সিদ্ধান্ত নিতে, যে স্যামুয়েলের বিরুদ্ধে তার যে কথাগুলো রয়েছে সেগুলো ঠিক কিনা, এবং সত্যি কি স্যামুয়েল এই অ্যালিগেশন, অভিযোগগুলোর কি তার কি প্রাপ্য, সেটা টেক্সট থেকে একটা ইনফরমেশন নিয়ে লিখতে হবে। তারপরে রয়েছে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রেখেছিল? একটা খামের মধ্যে, অর্থাৎ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ কোন বিষয়টা স্বামী ডিসাইড করতে ব্যর্থ হয়েছিল স্যামুয়েল সম্বন্ধে, সেটা টেক্সটের মধ্যে আমরা লাইনটা পেয়ে যাব। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কিরকম ছিল, সেটা আমরা একেবারে টেক্সটের শেষের দিকে লাইনগুলোতে পেয়ে যাব। তো এই পর্যন্তই থাকলো।